ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। প্রশ্ন একটাই যে এসএসসি এসএলএসটি এবং আপার প্রাইমারি টেট, যে এসএসসি এসএলএসটি 2025 সালে পরীক্ষা হয়েছিল, এই নিয়ে প্রচুর বিষয় উঠে এসছে। 2016-এর ওএমআর প্রকাশ করেছে, তাই 2016 যোগ্য অযোগ্য সম্পূর্ণভাবে ক্লিয়ার করে সুপ্রিম কোর্ট আবার যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে কিনা, 10 মার্কসের এক্সপায়ারি প্যানেলের কেস কি হবে, এই সম্পূর্ণ আমরা বলছি 18ই মেতে আমরা জানতে পারবো। কেন না, সুপ্রিম কোর্টে 18ই মে এক্সপায়ারি অফ প্যানেলে 10 মার্কস নিয়ে শুনানি রয়েছে। এর আগেও শুনানি হয়েছে, এইবারে হয়তো রায়ও হয়ে যেতে পারে। নাম্বার 1। নাম্বার 2, তাই 18ই মেতে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হবে। এছাড়া রাজ্য মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী শুভেন্দু ভট্টাচার্য বলেছেন সোমবার 18ই মে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেবেন এবং সকলের সামনে তা ঘোষণা করবেন। তাই ওই দিন শিক্ষা সম্পর্কে, শিক্ষা দপ্তর সম্পর্কে বিভিন্ন যে করাপশন, দুর্নীতি, ঘোটালা এবং এর পরবর্তী পদক্ষেপ কি হবে তারও কিন্তু সম্পূর্ণ তথ্য এই 18ই মে সকলে জানতে পারবেন। তবে এইটুকু ক্লিয়ার যে এসএসসি এসএলএসটি আপার প্রাইমারি ইন্টারভিউ যে প্রসেসগুলো চলছে, আপারের যে হাইকোর্টের রায় অনুযায়ী মার্চের মধ্যে নেওয়ার কথা ছিল, নেয়নি তৎকালীন সরকার, তাহলে এই আপার প্রাইমারি টেট কিন্তু সরকারের লিখিত পরীক্ষার প্রথম পদক্ষেপ হওয়া উচিত এবং হবে। তাই যারা এসএসসি এসএলএসটিতে ইন্টারভিউতে ডাক পাননি, যারা ওয়েটিং লিস্টে অনেকে রয়েছেন, তো ওয়েটিং লিস্টে ম্যাক্সিমাম সম্ভাবনা এবারে চাকরি পেয়ে যাওয়া, কিন্তু যারা ডাক পাননি তাদেরকে বলবো প্রস্তুতি শুরু করুন, কারণ 2026 ডিসেম্বরের মধ্যে শিক্ষকতা পদের প্রচুর নতুন নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং ফর্ম ফিল আপ পরীক্ষা হবে। তাই দ্রুত এখন থেকে এসএসসি এসএলএসটির আপার প্রাইমারি, টেট প্রাইমারি এইগুলোর প্রস্তুতি নিতে থাকুন পিএসসি, যাতে আপনি কোনোভাবেই পরীক্ষার সময় হঠাৎ করে তাড়াহুড়ো না করতে হয়, যাতে 2 মাস 3 মাসের মধ্যে প্রিপারেশান না নিতে হয়। বারবারই কথাটা আমরা বলি, প্রত্যেক আমাদের পশ্চিমবঙ্গে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু মানে সফল না হওয়ার পেছনে এটা একটা লজিক, এটা একটা অন্যতম কারণ যে আমরা নোটিফিকেশনের পরে শুরু করি এবং প্রত্যেকে বলে নোটিফিকেশন হোক, নোটিফিকেশন হোক। আরে বাবা, প্রস্তুতি থাকলে নোটিফিকেশন যে কোনো সময় হোক, আপনার কোনো সমস্যা নেই, সেটাকে মাথায় রাখুন। এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য, নিত্য নতুন তথ্য আপডেট জানার জন্য অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান বেলঘরিয়া ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করুন, যেখানে প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।